কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। আমাদের স্কুলের গোবিন্দবাবু ঘন কৃষ্ণবর্ণ, বেটে খাটো, মোটাসোটা মানুষ। ইনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট। কালো চাপকান পরিয়া দোতলায় আপিস ঘরে খাতাপত্র লইয়া লেখাপড়া করিতেন। ইহাকে আমরা ভয় করিতাম। ইনিই ছিলেন বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক। একদিন অত্যাচারে পীড়িত হইয়া দ্রুত বেগে ইহার ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিলাম। আসামি ছিল ৫-৬ জন বড় বড় ছেলে। আমার পক্ষে সাক্ষী কেহই ছিল না। সাক্ষীর মধ্যে ছিল আমার অশ্রুজল। সেই ফৌজদারিতে আমি জিতিয়াছিলাম এবং সেই পরিচয়ের পর হইতে গোবিন্দবাবু আমাকে করুণার চক্ষে দেখিতেন। একদিন ছুটির সময় তাহার ঘরে আমার হঠাৎ ডাক পড়িল। আমি ভীতচিত্তে তাহার সম্মুখে গিয়া দাঁড়াইতেই তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি কবিতা লেখো? কবুল করিতে ক্ষণমাত্র দ্বিধা করিলাম না। মনে নাই কি একটা উচ্চ অঙ্গের সুনীতি সম্বন্ধে তিনি আমাকে কবিতা লিখিয়া আনতে আদেশ করিলেন। গোবিন্দবাবুর মতো ভীষণ গম্ভীর লোকের মুখ হইতে কবিতা লেখার এই আদেশ যে কিরূপ অদ্ভুত সুললিত, তাহা যাহারা তাহার ছাত্র নহেন তাহারা বুঝিবেন না। পরদিন লিখিয়া যখন তাহাকে দেখাইলাম, তিনি আমাকে সঙ্গে করিয়া লইয়া ছাত্রবৃত্তির ক্লাসের সম্মুখে দাঁড় করাইয়া দিলেন। বলিলেন, পড়িয়া শোনাও। আমি উচ্চৈস্বরে আবৃত্তি করিয়া গেলাম। এই নীতি কবিতাটির প্রশংসা করিবার একটিমাত্র বিষয় আছে, এটি সকাল সকাল হারাইয়া গেছে। ছাত্রবৃত্তি ক্লাসে ইহার নৈতিক ফল দেখা গেল, তাহা আশাপ্রদ নহে। অন্তত এই কবিতার দ্বারায় শ্রোতাদের মনে কবির প্রতি কিছুমাত্র সদ্ভাব সঞ্চার হয় নাই। অধিকাংশ ছেলেই আপনাদের মধ্যে বলাবলি করিতে লাগিল, এ লেখা নিশ্চয়ই আমার নিজের রচনা নহে। একজন বলিল যে ছাপার বই হইতে এ লেখা চুরি, সে তাহা আনিয়া দেখাইয়া দিতে পারে। কেহই তাহাকে দেখাইয়া দিবার জন্য পীড়াপিড়ি করিল না। বিশ্বাস করাই তাহাদের আবশ্যক। প্রমাণ করিতে গেলে তাহার ব্যাঘাত ঘটিতে পারে। ইহার পরে কবি যশপাত্রীর সংখ্যা বাড়িতে লাগিল। তাহারা যে পথ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির প্রশস্ত পথ নহে। এখনকার দিনে ছোট ছেলের কবিতা লেখা কিছুমাত্র বিরল নহে। আজকাল কবিতার গুমর একেবারে ফাঁক হইয়া গিয়াছে। মনে আছে তখন দৈবাৎ যে ২-১ স্ত্রীলোক কবিতা লিখিতেন, তাহাদিগকে বিধাতার আশ্চর্য সৃষ্টি বলিয়া সকলে গণ্য করিত। এখন যদি শুনি কোনো স্ত্রীলোক কবিতা লেখেন না, তবে সেইটাই এমন অসম্ভব বোধ হয় যে সহজে বিশ্বাস করিতে পারি না। কবিত্বের অঙ্কুর এখনকার কালে উৎসাহের অনাবৃষ্টিতেও ছাত্রবৃত্তি ক্লাসের অনেক পূর্বেই মাথা তুলিয়া ওঠে। অতএব বালকের যে কীর্তি কাহিনী এখানে উদ্ঘাটন করিলাম, তাহাতে বর্তমানকালের কোনো গোবিন্দবাবু বিস্মিত হইবেন না। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরের দিনে। নমস্কার।